এভরিওয়ান, ওয়েলকাম টু বাবি স্পাইসি ক্যান্ডি। সকলকে জানাই শুভ নববর্ষ, বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা। আজ বানিয়েছি গলদা চিংড়ির মালাইকারি। তো শুরু করা যাক। গলদা চিংড়ি মালাইকারির জন্য আমরা এখানে উপকরণ নিয়েছি, এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে নিয়েছি টক দই, আর আছে নারকেলের দুধ। আর এখানে গলদা চিংড়িতে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছি ভাজার জন্য। কড়াইতে এবার আমি সর্ষের তেল বসিয়ে নিলাম, গরম করতে দিয়ে দিলাম। এবার গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি গলদা চিংড়িগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি। গলদা চিংড়িগুলোকে এবার এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেব। ভেজে নেবার পর আমরা এবার হয়ে গেছে, এবার একটা একটা করে আমরা তুলে নেব। সেই তেলের মধ্যেই আমরা এখানে তেজপাতা ফোড়ন দিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে এখানে হলুদ গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেবার পর স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে ফ্যাটানো টক দই ২ চামচ দিয়ে দিয়েছি। ফ্যাটানো টক দই ২ চামচ দিয়ে দেবার পর নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে নারকেলের দুধটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আমরা গরম মসলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখানে ঘি আমরা দিয়ে দিলাম ১ চামচ মতো, আর ভেজে রাখা গলদা চিংড়িটাও আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এপিঠ ওপিঠ করে ভালো করে মশলাটাকে আমরা মাখিয়ে নেবো। মশলাটাকে মাখিয়ে নেবার পর আমরা একটু দমে রাখবো। কিছুক্ষণ দমে রাখার পরেই তৈরি হয়ে যাবে গলদা চিংড়ির মালাইকারি। নববর্ষ স্পেশাল গলদা চিংড়ির মালাইকারি। সবাই জানাবে কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।